এটা তো দেশের কলঙ্ক হয়ে গেল। একজন তাহলে কি উনি ডাকু হয়েছিল পয়সা দিয়ে লন্ডন থেকে গিয়ে? আমি এটা বুঝতে পারি না বাংলাদেশ সরকার কেন এটা করেন। লন্ডনে সারা জীবন কাটিয়ে বাংলাদেশে গিয়ে মেয়র হয় কিভাবে? অ্যাকচুয়ালি তারা জানে তাদের শাস্তি হয়ে যাবে। তারা অনেক কিছু অপকর্ম করেছেন। আজকে সকালেও যারা মিটিং করতে দেখলাম, ইউনূস সাহেবকে জুতা পেটা করবেন, এটা করবেন, ওটা করবেন। এটা কি কোনো ভালো মানুষের স্লোগান হলো? আমরা কি ঘরে বাচ্চাদেরকে এটা শিখিয়েছি? একজন এমপি, একজন মেয়র কথা বলছেন। একজন মেয়র হলো জাতির প্রতিনিধি। একজন মেয়র জাতির প্রতিনিধি যদি বলে আমি জুতা মারবো, তাকে খুন করব, তাকে হেই করব, সেই করব, এটা তো দেশের কলঙ্ক হয়ে গেল। একজন তাহলে কি উনি ডাকু হয়েছিল পয়সা দিয়ে লন্ডন থেকে গিয়ে? আমি এটা বুঝতে পারি না বাংলাদেশ সরকার কেন এটা করেন। লন্ডনে সারা জীবন কাটিয়ে বাংলাদেশে গিয়ে মেয়র হয় কিভাবে? এটা তো হতে পারে না। কেন বাংলাদেশে মানুষ নাই? বাংলাদেশে কোনো উপযুক্ত নেতা নাই? কেন লন্ডন থেকে গিয়ে রেহানাকে টাকা দিয়ে গিয়ে ওখানে মেয়র হতে হবে? হ্যাঁ, আর সেই মেয়র বলে যে দেশের পক্ষে কথা বলতেছে তাকে জুতা পেটা করবে। তার জুতার মূল্য কত টাকা? ওই ভদ্রলোক তো জুতাই পরে না, ওনার জুতার দাম তো 200-300 টাকার জুতা পরে। তুমি কোন সাহসে বলতে পারলে একজন গণ্যমান্য সাহসী এবং সম্মানী মানুষকে, তা তো তোমার বাবার থেকেও বয়সে বড়, তুমি কিভাবে বলতে পারলে? এটা তো আমাদের সমাজকে না, আমাদের সিলেটবাসীকে কলঙ্কিত করেছে। আমি চাইবো আপনারা ক্ষমা দিয়ে করেন, বা বাংলাদেশ থেকে যারা আসে বা যারা এসেছেন এরা এক্সক্রন্ডিং, সবাই পালিয়ে এসছেন। এখানে যারা কথা বলছেন, মিটিং করছেন, কাদের ছাড় থেকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে অনেক পালিয়ে আছে, রহমান পালিয়ে আছে, এরা সব আমার সমবয়সী। আমি তাদের সাথে রাজনীতি করেছি, আমি সবাইকে চিনি কে কতটা করেছেন। এই যে আপনার দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং এরা এখানে লুকিয়ে আছে, যারা প্রশ্রয় দিচ্ছেন লন্ডনে, তাদেরকে আমি ব্রিটিশ সরকারকে বলবো এদের এখানকার থাকার অধিকার আপনারা বন্ধ করে দেন, এখানকে দেশে পাঠান। দেশে খুন করে লন্ডনে এসে নিজেদের যান বাঁচাবে, এটা কি ব্রিটিশ সরকার এলাও করে? আমি জানি ব্রিটিশ সরকার এটা এলাও করবে না। আমরা জানাচ্ছি ব্রিটিশ সরকারকে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে দেশে ফিরিয়ে দেবার চেষ্টা করেন এবং সেভাবে সচেষ্ট হন। ধন্যবাদ সবাই। আমি ম্যানচেস্টার থেকে আসছি। এই কমিটির যেনারা আয়োজন করেছেন, আয়োজকের আহ্বানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। কালকে আমি ওখান থেকে ট্রেনে এসেছি, আমি নিজেকে গাড়ি নিয়ে আসতে পারি নাই, সম্ভব হয় নাই। তো ট্রেনে এসে রাতে 10টায় পৌঁছেছি, 2টার সময় বাড়ি গেছি, বাইরে আরেক জায়গায় খেতে হয়েছে। এখানে আসছি আমরা দেশের জন্য, আমাদের বাংলাদেশকে বাঁচাবার জন্য। বাংলাদেশটাকে শেষ করে খতম করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশের মানুষ বেঁচে নেই, যেভাবে আছি আমরা মরেই আছি। সেই জন্য বাংলাদেশটাকে বাঁচাবার জন্য, বাংলাদেশের মায়েদেরকে জাগাবার জন্য। মায়েরা ঘরে থাকলে স্বামী সন্তান কেউ বাঁচতে পারবে না। মায়েদেরকে শিক্ষিত মানে